বিয়েটা করেছিলাম নিজের পছন্দে, তাই আমার পরিবার মেনে নিতে পারেনি। আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি প্রথম দিকে যোগাযোগ রাখার চেষ্টা করলেও তারা কোনো যোগাযোগ রাখতে চায় না। তাই আমি অভিমানে তাদের সাথেও সম্পর্ক রাখা বন্ধ করে দিলাম। ভালোবেসে এবং বিশ্বাস করে যেই মানুষটার হাত ধরেছিলাম, সেই মানুষটাও আমার হাতে হাত রেখে বলেছিল, আমি কখনো তোমাকে কষ্ট দেব না, আমি তোমাকে সবসময় সুখে রাখবো আর অনেক অনেক ভালোবাসা দেব। আমার স্বামীর তেমন কোনো উপার্জন ছিল না, তাই আমাদের দুজনের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। সোজা কথায় নুন আনতে পান্তা ফুরোয়। কত বেলা না খেয়ে থেকেছি তার কোনো হিসাব নেই। দিনের পর দিনও না খেয়ে থেকেছি, তবুও ভালোবাসা ছিল আমাদের মধ্যে। আমরা তবুও সুখে ছিলাম, না খেয়েছিলাম তাতে কি আছে। আমার স্বামী বছরে যত টাকা ইনকাম করত, আমার বাপের বাড়ি সেই টাকায় একদিনে সংসার চলতো। আমি সেরকম পরিবারের থেকেই এসেছি, তবুও আমি সমস্তটা মেনে নিয়েছি। পরিবারের পয়সা ছিল তাতে কি আছে, কিন্তু আমার পাশে তো কখনো ছিল না। তবুও আমি স্বামীর হাত ছাড়িনি। আমাদের দুজনের মধ্যে ছিল খুব ভালোবাসা। বিয়ের 5 বছর পার হতে না হতেই আমি কনসিভ করলাম। কথাটা শুনে আমার হাজব্যান্ড খুব খুশি হলো, সাথে আমিও খুব খুশি। আমার স্বামী সব সময় আমাকে খেয়াল রাখতো, কখনো চোখের আড়াল হতে দিত না। সে কাজে যেত, আমার সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তবেই সে কাজে যেত। আর তার যতটা সামর্থ্য ছিল ততটা সামর্থ্য দিয়েই আমার জন্য খাবার দাবার নিয়ে আসতো। তবে আমরা দুজন খুব সুখী ছিলাম, খুব ভালো ছিলাম। আমাদের পয়সা একটু কম থাকতে পারে, কিন্তু ভালোবাসা কোথাও একটু কম ছিল না। আমি তখন 10 মাসের প্রেগন্যান্সি। একদিন হঠাৎ আমার পেটে ব্যথা শুরু হলো। প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিল, কিছুতেই যন্ত্রণা কমছিল না। তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করলো, ডাক্তারবাবু আমাকে সমস্ত চেক আপ করলো, অনেক রিপোর্ট করতে হলো। সমস্ত রিপোর্ট করার পর ডাক্তারবাবু বলল আমার জরায়ু নাড়ুতে টিউমার হয়েছে, সেটাকে অপারেশন না করলে বাচ্চাকে কিছুতেই বাঁচানো যাবে না, আর সেই অপারেশনটা করতে অনেক টাকা খরচা হবে। আমাদের কাছে তো অত টাকা নেই। দুজনে মিলে খুব চিন্তায় পড়ে গেলাম, কি করব। হঠাৎ একদিন আমার হাজব্যান্ড বলল, আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়িটা বিক্রি করে দিই। আমি তখন আমার হাজব্যান্ডের হাত দুটো জড়িয়ে ধরে বললাম, একবার তুমি আমার বাপের বাড়িতে যাও, গিয়ে আমার এই অসুখের কথা তাদের কাছে জানাও, তাহলে আমাদের বাড়িটাও বাঁচবে আর তারা অবশ্যই আমাকে সাহায্য করবে। যাও না একবার। অনেক কাকুতি মিনতি করার পর আমার হাজব্যান্ড আমার কথা অনুযায়ী সেটা রাজি হলো। তারপর সে আমার বাপের বাড়িতে গেল। বাপের বাড়িতে গিয়ে সমস্ত কথা খুলে বলল। আমার এত বড় অসুখ সেটা জানতে পেরেও আমার পরিবার কোনো রকম হেল্প করতে চাইল না। সে বলল, আমাদের এরকম ধরনের সন্তান অনেক দিন আগেই মারা গেছে, এরকম কোনো সন্তান আমাদের নেই। তখন আমার হাজব্যান্ড এসে আমাকে সব কথা খুলে বলল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে নিজের পরিবার এতখানি খারাপ হতে পারে। আমি এত বড় অসুস্থতায় ভুগছি, তবুও তারা আমার পাশে আসলো না। তারপরে আমার স্বামী কিছুতেই কি করবে বুঝে উঠতে পারল না। আমি 5 দিন হসপিটালে ভর্তি ছিলাম। তারপরে আমার ডেলিভারি হলো। আমার কোলে একটা ফুটফুটে রাজকুমার জন্ম নিল। তার মুখটা দেখে সব কষ্ট দূর হয়ে গেল। আমার অপারেশনটাও সাকসেসফুল হলো। তারপর আরও 3 দিন হসপিটালে আমাকে ভর্তি করে রেখে দিল ডাক্তারবাবুরা। কন্ডিশন একটু খারাপ ছিল সেই জন্য। তো যাই হোক, সমস্ত কিছু সুস্থ করে আমাকে ছুটি দিল, আর তারা আমার হাজব্যান্ডকে বলল 4 লাখ টাকা দিন। জরায়ুর অপারেশন করতে এতগুলো টাকা খরচা হয়েছে, তখন এমার্জেন্সি ছিল বলে আমরা তাড়াতাড়ি করে অপারেশনটা করে ডেলিভারি করে দিয়েছি, তা না হলে দুটো জীবনই নষ্ট হতো। কিন্তু এবার আমার হাজব্যান্ড এতগুলো টাকা কোথায় পাবে, কিছুতেই সে বুঝে উঠতে পারছিল না, আমিও বুঝে উঠতে পারছিলাম না। তখনই হসপিটালের ডাক্তাররা আমার কোল থেকে আমার ফুটফুটে রাজকুমারকে ছিনিয়ে নিল। বলল, টাকার বিনিময়ে বাচ্চাকে দিয়ে যান। আমরা দুজনেই কান্নায় খুব ফেটে পড়ছিলাম, কিন্তু কিছু করার নেই, ওনাদেরকে তো টাকাটা আমরা দিতে পারছি না। আমাদেরই সামনে একজন বাবা মায়ের কাছে আমার সন্তানকে বিক্রি করে দিল।
যিনি আমাদের বাচ্চাকে কিনে নিল হসপিটাল থেকে, তিনি আবার আমার হাজব্যান্ডের কাছে এসে 5,000 টাকা তার হাতে দিয়ে বলল, বাড়িতে গিয়ে স্ত্রীকে একটু ভালো মন্দ খাইয়ে সুস্থ করে নিন। আমি সেই দিন আমার রাজকুমারের মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, তুই কোনো চিন্তা করিস না, একদিন ব্যাগ ভর্তি টাকা নিয়ে তোকে ঠিক আমরা কিনে নিয়ে আসব। এই বলে আমরা দুজন কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সেই বাড়িতে আমাদের থাকা হলো না, আমরা সেই বাড়ি ছেড়ে অন্য একটা ভাড়া বাড়িতে চলে গেলাম। তারপরে আমার স্বামী একটা কাপড়ের ব্যবসা শুরু করলো। কাপড়ের ব্যবসাটা বেশ ভালোই চলতে চলতে আজ আমাদের বড় বাজারে 6খানা কাপড়ের দোকান, খুব ভালো সেল হচ্ছিল। আমাদের এখন আর টাকা পয়সার কোনো রকম অভাব নেই। একদিন ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সেই সন্তানকে কিনতে গেছিলাম, কিন্তু আমরা সত্যি কথা খুঁজে পাইনি। খুব কান্নাকাটি করেছিলাম। তারপরে আমরা সেই হসপিটাল থেকেই 2টো বাচ্চা কিনে নিয়ে এসে মানুষ করছি। আর আমাদের এখন কোনো অভাব নেই, আমরা খুব সুখে শান্তিতেই আছি।